মিথিলা এবং সৃজিত মুখার্জির নাকি ডিভোর্সটা আবার হয়েই গেছে। হ্যাঁ, মানে ছাড়াছাড়ি হয়েই গেছে। সেটা বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে। আসলে সত্যি কতটুকু সেটা আমি ঠিক জানি না। বিভিন্ন গণমাধ্যমে আর কি দেখা গেছে জিনিসটা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কমেন্ট করছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। তাহসানের সঙ্গেই তো ভালো ছিলেন, তাই নয় কি? আসলেই তাই। কারণ আমাদের বড় একটা সময় কেটেছে তাহসানের বউ মিথিলা হিসাবে জেনে। দুজনের কেমিস্ট্রিটা এত ভালো ছিল, দুজনের জুটিটা এত ভালো ছিল, মানে একটা আই সুদিং একটা ব্যাপার ছিল, দেখতেই ভালো লাগতো। হঠাৎ করেই শুনলাম তাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে। কিছুদিন আবার আহ, দুদিন আগে মিথিলা একটা পডকাস্টে সেখানে বলেছিলেন যে তিনি ডিভোর্সের পরে খুব অনুতপ্ত ছিলেন বা রেডি ছিলেন না। আম, যেটুকু বুঝলাম, মিথিলা তখন হচ্ছে মাদারহুডের নতুন একটা স্টেপে পা দিয়েছেন, তখন বাচ্চার বয়স 1 বছর। তো পোস্টমর্টম পিরিয়ড তো সবাই আমরা জানি, মোটামুটি যাদেরই বাচ্চা টাচ্চা আছে সেটা সবার সঙ্গে এটা হয়। সেটা হচ্ছে কি, একটা মা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। তখন কি হয়, ওই ট্রমা, বিভিন্ন ধরনের ট্রমা, বিভিন্ন ধরনের সেন্টিমেন্ট কাজ করে, ইমোশন কাজ করে, যেটা আসলে সচরাচর কাজ করে না। তো ওই সময়টা কেউ একটু আঘাতমূলক কথা বললে হয়তো সেটা বেশি আঘাতদায়ক হয়ে থাকে। কিন্তু আমার যতটা মনে আছে, মিথিলা আর মিথিলা তাহসানকে নিয়ে খুব একটা মুখ খোলাখুলি কোনোদিনই হয়নি, কিন্তু হলুদ সাংবাদিকতাতে পেছন ছাড়ে না। আরও যেহেতু তারা স্টার, আরও বাংলাদেশের খুব বড় নামি দামি স্টার, মানে খুব চর্চিত স্টার আর কি, কারণ এত পপুলার ফেস দুজনেই। তখন সবেমাত্র তাহসান মিডিয়াতে কাজ শুরু করে, বিভিন্ন ধরনের টেলিফিল্ম করা শুরু করেছেন। তো তখন একটা নিউজ বেরিয়েছিল যে তাহসান বিভিন্ন মেয়েদের সঙ্গে মানে কথা বলে, বিভিন্ন তারকাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ছেন, যেটা মিথিলা মেনে নিতে পারছেন না। এটা আমার কথা না, আমি ঠিক সালটা মনে আসছে না, আমি পেপারে পড়েছিলাম, তখন আমি পেপারটা খুব ভালো পড়তাম। আর বিশেষ করে মিথিলা তাহসান আমার খুব পছন্দের ছিল, তাই আর কি একটু বেশি পড়েছি। যাই হোক, তখন এই নিউজটা খুব আম, খুব চর্চিত হয়েছিল যে মিথিলা জিনিসটা মেনে নিতে পারেননি। সম্ভবত 2016 না, 2014 সালের দিকের ঘটনা এটা। তো মিথিলা এই জিনিসটা মেনে নিতে পারেনি, 14-15 এরকম মাঝামাঝি একটা টাইম হবে। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তাহসান নাকি খুব সম্ভবত মিথিলার গায়ে হাত তুলেছিলেন। জিনিসটা মিথিলা কোনোভাবেই মেনে নিতে পারেনি, কারণ কোনো বউ তো চায় না তার বর রাজ্যে অন্য মানুষের সঙ্গে কথা বলুক, অন্য বউয়ের সঙ্গে কথা বলুক, বা অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হোক, বিভিন্ন কফি ডেটে যাক। এটা কেউই চায় না, কেউ সহ্যও করতে পারবে না। যাই হোক, সেটা মিথিলার সঙ্গে হয়েছিল। আর তখন মিথিলার হয়তো প্রেগনেন্ট ছিল। এরপরে আসলো মাদারহুড টাইমটা, সে যখন নতুন মা হলো সেই সময় জিনিসটা শুরু হয়ে গেল। যা হওয়ার সেটাই হলো, ঘন্টা বেজে গেল, ডিভোর্সটা হয়ে গেল। 1 বছর অবশ্য তার সেপারেশন ছিল, হয়তো ভেবেছিল ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। পরবর্তীতে এখন 8 বছর পরে এসে তাদের মনে হচ্ছে যে জিনিসটা ঠিক হয়নি। যাই হোক, জিনিসটা যখন ঠিক হয়নি, এখন তো আর কিছু করার নেই। কিন্তু অধিকাংশ মানুষ মনে করছেন ওদিকে হয়তো মিথিলার সঙ্গে সৃজিত মুখার্জির ডিভোর্সটা হয়েই গেছে। সৃজিত মুখার্জির সঙ্গে ডিভোর্স হয়েছে কিনা কে জানে, কেউই জানে না। কিন্তু এটা সবাই জানে যে তারা হয়তো একসঙ্গে থাকছেন না, অনেক দিন ধরেই থাকছেন না। বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম তাদের নিয়ে খবরটা প্রকাশ করেছে। এখন কেন থাকছে না সেটা তো আর বলা যায় না, কারণ মিথিলা খুবই ব্যস্ত মানুষ, খুবই গুণী, খুবই মেধাবী একজন মানুষ, যেটা সচরাচর সবাই হয় না, সেটা মিথিলা অর্জন করে নিয়েছেন। এখন হয়তো দেশের বাইরে নিজের মেয়েকে নিয়ে সব কিছুভাবে কাজ করছেন, সেজন্য হয়তো একসঙ্গে থাকেন না। হয়তো ডিভোর্স হলে মিথিলা স্বাধীন চেতা মানুষ, মনে হয় না এটা চেপে রাখবে, হলে হতেও পারে। আর মিথিলাকে নিয়ে, তাহসানকে নিয়ে যেটা ছড়াচ্ছে এখন, যে মিথিলা গিল্টি ফিল করছে, না, আপনারা ভুল করছেন। মিথিলা কখনোই সেটা নিয়ে গিল্টি ফিল করছে না যে এখন কেন ডিভোর্সটা হয়ে গেল। কিন্তু সে তখন গিল্টি ফিল করেছিল যে
তার ডিভোর্সটা না হলেই হতো। এখন হয়তো সে স্বাবলম্বী, এই জন্য সে নির্দ্বিধায় বলতে পারছে। যদি স্বাবলম্বী না হতো তাহলে হয়তো এটাও বলতে পারতো না। আর এটা কেন ভাবছেন না আপনারা যে তাহসানের এখন বিয়ে হয়ে গেছে বলেই সে কথাগুলো বলছে? কারণ এখন আর তাদের সঙ্গে মানে মিলে যাওয়ার কোনো একটা চান্স নেই, সেজন্যই হয়তো সে কথাগুলো এখন অকপটে বলতে পারছে। যদি ডিভোর্সের মানে বিয়ের আগে, যদি তাহসানের বিয়ের আগে যদি মিথিলা কথাগুলো বলতো, তাহলে হয়তো একটা রিউমার আবার ছড়াতেও পারতো যে তাদের সঙ্গে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু ওই যে সৃজিতের সঙ্গে বিয়ে হয়েছে, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? বিশেষ করে ওপার বাংলার। তারপরে আবার সৃজিত এমনিই ভালো মানুষ না, খুবই গুণী একজন ডিরেক্টর, কিন্তু আমাদের চোখে সে ভালো মানুষ না, এই আর কি। এখন কে জানে, মিথিলা হয়তো অনেক বিচক্ষণ মানুষ, অনেক কিছু ভেবে চিন্তেই সৃজিতকে বেছে নিয়েছে। আমরা তো জানি না তার গুণ বা সীমা কি আছে। সবাই ভালো থাকে যা যা জায়গা থেকে, কিন্তু তাহসান আর মিথিলার এই ব্যাপারটা কে কতটুকু জানতেন বা জানেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।